এবারের ট্রান্সফার উইন্ডোতে আর্জেন্টাইন বেশ কিছু প্লেয়ার দল বদল করতে চলেছেন এবং কিছু প্লেয়ার অলরেডি দল চেঞ্জ করেছেন এবং কিছু প্লেয়ারকে নিয়ে রিউমার চলছে তারা দল চেঞ্জ করতে পারেন। আজকের এই ভিডিওটা ওই সকল আর্জেন্টাইন ফ্যানদের উদ্দেশ্যে যাদের জানার প্রয়োজন আছে আর্জেন্টাইন কুল প্লেয়াররা ইতিমধ্যে দল চেঞ্জ করেছেন এবং কাদের নিয়ে রিউমার চলছে। সুতরাং ভিডিওটা একটু লম্বা হতে পারে, যাদের ধৈর্য আছে তারাই ভিডিওটা দেখবেন, যাদের ধৈর্য নেই তারা আসলে ভিডিওটা স্কিপ করতে পারেন এবং যারা রিয়েল আর্জেন্টাইন ফ্যান আমার কাছে মনে হয় তারা ভিডিওটা দেখবেন, কিছুটা হলেও আপনাদের জন্য উপকার হবে, আপনারা অন্তত জানতে পারবেন এই ইনফরমেশনগুলো। সো ভিডিও শুরু করছি এর আগে একটু বলে রাখছি, এই মুহূর্তে যদি আপনি আমাকে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন, যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একেবারে কৃপণতা করবেন না। আমরা ভিডিওতে ফিরি। প্রথম যে প্লেয়ারটাকে নিয়ে আমরা কথা বলতে চাই ট্রান্সফার উইন্ডোতে, যিনি অলরেডি একটি দল বেছে নিয়েছেন এবং তার নাম হচ্ছে নাহুয়েল মলিনা। এবারে বিশ্বকাপে আমরা এই প্লেয়ারটাকে নিয়ে খুবই খুবই আপসেট ছিলাম যে মলিনা তার নামের সাথে বিচার করতে পারেননি, মানে তার যে একটা পারফরমেন্স আমরা আশা করছিলাম তার কাছ থেকে সেটা তিনি এবারে ওয়ার্ল্ড কাপে আমাদেরকে দেখাতে পারেননি এবং আমরা অনেকেই ভেবেছিলাম যে মলিনার কেরিয়ার হয়তোবা ইউরোপ থেকে শেষ হতে চলেছে এবং তিনি আর্জেন্টাইন লিগে ফেরত চলে যাবেন। বাট এই জায়গায় মলিনা কিন্তু আমাদের সবাইকে সারপ্রাইজ করেছে। তিনি কিন্তু যাচ্ছেন রোমাতে, 18 মিলিয়ন ইউরোতে রোমা মলিনাকে কিনে নিয়েছেন পরবর্তী সিজনের জন্য, মানে আপকামিং সিজনের জন্য। সো এই ট্রান্সফারটা আমাকে অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান হিসেবে খুবই সারপ্রাইজ করেছে। আমি অলরেডি ভেবে নিয়েছিলাম যে মলিনার ক্যারিয়ার হয়তো বা শেষ, বাট এখন কিন্তু আবারও ভাবতে হচ্ছে মলিনা যদি রোমাতে গিয়ে চ্যালেঞ্জ দিতে পারেন, আবারও নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে তার এখনো সুযোগ আছে আর্জেন্টিনার ন্যাশনাল টিমে ব্যাক করার। এরপর যে ট্রান্সফারটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে ফাকুন্দো মেদিনা। তিনিও কিন্তু একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এই মুহূর্তে খেলছিলেন, মানে লাস্ট সিজনে কিন্তু তিনি লিগ ওয়ানের হয়ে খেলছিলেন অলিম্পিক মার্শেলের হয়ে, সেই জায়গা থেকে তিনি কিন্তু এবার বেছে নিয়েছেন বায়ার লেভারকুজেনকে। সো তার এই সাইনটা নিয়েও আমি আসলে খুবই সারপ্রাইজড হয়েছি। 25 মিলিয়ন ইউরো দিয়ে এই প্লেয়ারটাকে কিনে নিয়েছে। সো এই ট্রান্সফারটাও খুবই সারপ্রাইজিং একটা ট্রান্সফার ছিল। এরপর যে ট্রান্সফারটাকে নিয়ে কথা বলবো সেটা একটু আপসেট করেছে আমাকে, একটু না অনেকটাই আপসেট করেছে বলা চলে। সেটা হচ্ছে থিয়াগো আলমাদা ইউরোপ থেকে চলে গিয়েছেন, তিনি ফিরে গেছেন আর্জেন্টাইন লিগে এবং তিনি জয়েন করেছেন রিভার প্লেটের হয়ে। প্রায় 20 মিলিয়ন ইউরো দিয়ে আতলেটিকো মাদ্রিদ থেকে রিভার প্লেট কিন্তু তাকে কিনে নিয়েছেন। সো এই সাইনটা আমাকে একটু হতাশ করেছে। দেখুন, থিয়াগো আলমাদা এখনও কিন্তু খুবই পটেনশিয়াল একজন ফুটবলার এবং তিনি আতলেটিকো মাদ্রিদ আর্জেন্টিনার হয়ে একটা মোটামুটি মানের মাঝারি মানের একটা পারফরমেন্স দিয়ে যাচ্ছিলেন এবং আমার কাছে মনে হয় তার বয়স অনুযায়ী এই প্লেয়ারটা চাইলে আরও কয়েকটা সিজন ইউরোপে কাটাতে পারতেন। হ্যাঁ, বড় মাপের টিম না হলেও তিনি কিন্তু ইউরোপের টপ যে 5 লিগ আছে সেখানে কোনো ছোট টিম বেছে নিলেও নিতে পারতেন। বাট আমি জানি না এই প্লেয়ারটার ক্যারিয়ারের শুরু থেকে কি যেন হচ্ছে। প্রথমে আর্জেন্টাইন লিগ থেকে আসলেন MLS-এ, তারপর আসলেন লিগ ওয়ানে, তারপর আসলেন লা লিগায়, এখন আবার তিনি ফেরত চলে গেছেন আর্জেন্টাইন লিগে মাত্র 25 বছর পর। সো এই ট্রান্সফারটা আমাকে একটু আপসেট করেছে যে তিনি এত দ্রুত কেন এই সিদ্ধান্ত বেছে নিলেন। এরপর যে ট্রান্সফারটা নিয়ে কথা বলছে সেটা হচ্ছে আর্জেন্টাইন গোলকিপার জিওরিমা রুল্লি কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি ম্যানচেস্টার সিটির সাথে পার্সোনাল এগ্রিমেন্ট করে ফেলেছেন এবং এই ডিলটা অলমোস্ট ডান 3.8 মিলিয়নে। যদিও ট্রান্সফার ফিটা কিছুটা কম, বাট আমার কাছে মনে হয় যে সঠিক সিদ্ধান্ত ছিল রুল্লির কাছ থেকে। যদিও সেকেন্ড গোলকিপার হিসেবেই থাকতে হবে, যেহেতু সিটির এই মুহূর্তে মেন গোলকিপার অলরেডি আছেন ডনারুমা, আপনারা জানেন। এবার আমরা কিছু সম্ভাবনাময়ী ট্রান্সফারের কথা বলবো যেগুলোকে নিয়ে খুব বেশি রিউমার চলছে যে ট্রান্সফারগুলো হতে পারে। প্রথম যে প্লেয়ারটার কথা বলতে চাই রিউমার চলছে সে প্লেয়ারটা হচ্ছেন ক্রিস্টিয়ান রোমেরো। আপনারা জানেন টটেনহামের এই প্লেয়ার এবং আর্জেন্টাইন এই সেন্টার ব্যাক এই সিজন কিন্তু টটেনহাম ছাড়তে চলেছেন এবং তাকে নেওয়ার জন্য দুইটা ক্লাব কিন্তু রেসে আছেন। প্রথম যে ক্লাবটার কথা শুনতে পাচ্ছি জোরালোভাবে সেটা হচ্ছে আতলেটিকো মাদ্রিদ, এরপর যে ক্লাবটা সেটা হচ্ছে ইন্টার মিলান। দুইটা ক্লাবই চাচ্ছে ক্রিস্টিয়ান রোমেরোকে তাদের দলে ফেরাতে। বাট ক্রিস্টিয়ান রোমেরোর সাথে নাকি আতলেটিকোর একটা পার্সোনাল এগ্রিমেন্ট হয়ে গেছে প্রায় 30 থেকে 40 মিলিয়নের ভিতরে। যদি আতলেটিকো মাদ্রিদ এবং হচ্ছে টটেনহাম যদি একটা সমঝোতা আসতে পারেন তাহলে আমার কাছে মনে হয় যে ক্রিস্টিয়ান রোমেরো আতলেটিকো মাদ্রিদের যোগ দিতে পারেন। তবে এটা নাও হতে পারে, ইন্টার মিলানও যেতে পারেন। বাট নিউজ অনুযায়ী যতক্ষণে আমরা জেনেছি যে স্ট্রং চান্স রয়েছে
আতলেটিকো মাদ্রিদে যাওয়ার। এরপরে যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলতেছি সেই প্লেয়ারটাকে নিয়েও একটা রিউমার চলছে এবং স্ট্রং একটা রিউমার চলছে, সেটা হচ্ছে অ্যানজো ফার্নান্দেস। আপনারা জানেন এই সিজনে অ্যানজো ফার্নান্দেস দুর্দান্ত লেভেলের একটা কিন্তু পারফরমেন্স দিয়েছেন চেলসির হয়ে, এরপরে ইন্টারন্যাশনাল ব্যাক করেছেন, আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত একটা ওয়ার্ল্ড কাপ পার করেছেন এবং তিনি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডারদের ভিতরে একজন আপনি বলতেই পারেন। সেই জায়গা থেকে এই অ্যান্ড্রু ফার্নান্দেসের জন্য ম্যানচেস্টার সিটি আগ্রহ প্রকাশ করেছেন, তারা রোদ্রির রিপ্লেসমেন্ট হিসেবে অ্যান্ড্রু ফার্নান্দেসকে দলে ভেড়াতে চান এবং এটা নিয়ে কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে খুবই রিউমার চলছে এবং স্ট্রং কিছু নিউজ থেকে আমরা জানতে পেরেছি যে এই সাইনটা হওয়ার একটা চান্স আছে, বাট এখনও কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। যদি এই ডিলটা হয়ে যায়, অ্যানজো চেলসি থেকে সিটিতে যান, তাহলে আমার কাছে মনে হয় যে খুবই ভালো একটা সিদ্ধান্ত হবে অ্যানজোর সাইড থেকে এবং সিটির সাইড থেকে। আরও একটা ট্রান্সফার আপডেট আছে আর্জেন্টাইন প্লেয়ারকে নিয়ে এবং এই ট্রান্সফারটা খুবই ইন্টারেস্টিং এবং সারপ্রাইজিং হতে পারে আপনাদের জন্য, যেটা হচ্ছে আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার লিওনার্দো পারাদেস কিন্তু এই মুহূর্তে খেলছেন বোকা জুনিয়র্সের হয়ে এবং এই লিওনার্দো পারাদেস কিন্তু ব্যাক করতে পারেন আবারও ইউরোপে। মানে তাকে নেওয়ার জন্য এসি মিলান ইন্টারেস্ট প্রকাশ করেছেন, আগ্রহ প্রকাশ করেছেন। যদি এই ডিলটা হয়ে যায়, খুবই সারপ্রাইজ একটা ট্রান্সফার হবে। পারাদেস আবারও ইউরোপে ব্যাক করবেন এবং পারাদেস এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার হয়ে যে ডেডিকেটেড দেখিয়েছেন এবং যে পারফরমেন্স করিয়েছেন, আপনি বলতেই পারেন এই পারফরমেন্স যদি তিনি ক্লাব ফুটবলে দিতে পারেন, অন্তত আরও 2-1টা সিজন তিনি অনায়াসে ক্লাব ফুটবল পার করতে পারবেন ইউরোপে। সো এসি মিলান হয়তো ওই জায়গা থেকেই তার ইন্টারন্যাশনাল ফুটবলটা দেখেই আর্জেন্টিনার হয়ে এই সিদ্ধান্ত নিতে পারেন বা এরকম একটা অফার করতে পারেন বোকা জুনিয়র্সের কাছে পারাদেসকে নিয়ে আসার জন্য। সো আপাতত এই ট্রান্সফার আপডেটগুলো আমার কাছে ছিল এবং সেগুলো আপনাদেরকে জানানোর ট্রাই করেছি। তবে একটা আপডেটের জন্য আপনারা এখনও অপেক্ষা করছেন, সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজ। আমি জানি, বাট সেটা এখনও নিশ্চিত নয়, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 10 তারিখ, মানে 10ই অগাস্ট। 10 তারিখ হচ্ছে আমরা যতখানি শুনতে পেরেছি হুলিয়ান আলভারেজ সিমিওনেকে, আতলেটিকো মাদ্রিদের ম্যানেজারকে স্পষ্ট সামনাসামনি বলবেন যে আমি আতলেটিকো মাদ্রিদ ছাড়তে চাই এবং আমি বার্সায় যেতে চাই। এর উপর ভিত্তি করে সিমিওনে আসলে কি বলেন সেটার উপর নির্ভর করছে এখন সব কিছু। সিমিওনে যদি ক্লাব ম্যানেজমেন্টকে বলেন যে আলভারেজকে তোমরা ছেড়ে দাও, তাহলে হয়তো বা পসিবল এই ডিলটা হওয়ার, আলভারেজ বার্সায় যাবেন। এর আগে আসলে এখন পর্যন্ত কোনো সম্ভাবনা দেখছি না। সো আমার কাছে এই আপডেটগুলো ছিল এবং এগুলোই আপনাদেরকে জানালাম। ভিডিওটা আমি আবারও বলছি, যদি কোনো অ্যাঙ্গেল থেকে ন্যূনতম আপনার কাছে ভালো লেগে থাকে, আপনার কাছে যদি কোনো ইনফরমেটিভ ভিডিও মনে হয় বা আপনি কিছু জানতে পারেন সামান্যটুকু হলেও, আমি বলবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।